গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন ওই রুমটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমাদের ট্রেন যেহেতু 1:50, তাই জন্য আমরা পাশে আরেকটা রুম নিয়েছি। সেটাতে জাস্ট আর কি লাগেজ টাগেজ রাখবো, আমরা কিছুক্ষণ থাকবো। তো এই আর কি, রুমটা একদম বেসিক, একদম জাস্ট একটা ঘর, আর কিছু না। সেখানেই এখন রুমটা নেওয়া হয়েছে। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব, তারপরে তো একটুখানি মার্কেটে যাব। চলো ফিরে আসছি তাড়াতাড়ি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল। এখন ওয়েট করছি, বাবা একটু ফ্রেশ হচ্ছে। বাবা ফ্রেশ হওয়া হয়ে গেলে আমরা যাব একটু মার্কেটের দিকে। বিচটা এখনও তো ভিড় শুরু হয়ে গেছে। আজকে একটুখানি রোদের তাপটা কম আছে, এখনও অবধি রোদের তাপটা সেই অর্থে লাগছে না। আমরা এখন একটু গজা মানে খাজা, একটু ছানা পোড়া এগুলো কিনতে বেরোবো তো বাড়ির জন্য। আর এই হয়ে গেল দেখতে দেখতে আমাদের পুরীর দিন কেটে গেল। এবার বাড়ির পথে ফেরা। আমাদের বন্দে ভারত 1:50 ট্রেন, উঠে আবার তোমাদের সাথে ফিরবো, ব্যাক করবো। আমরা বেরোবো যখন, তখন আবার আসছি, তোমাদেরকে জানাচ্ছি কোথা থেকে কিনলাম। অনেকেই বলছে এখানে গাঙ্গুরাম থেকে কিনতে, গাঙ্গুরামটা বেশ ভালো। গাঙ্গুরাম থেকে আমরা আগেরবারও নিয়েছিলাম। আছে তো অনেক দোকানই, দেখা যাক কোথা থেকে নিই, কোথা থেকে ভালো মোটামুটি পাই। বেরোলাম আমরা এখন খাজার উদ্দেশ্যে। কী কিনবে? 100-150 বাজে হবে। আমরা যাচ্ছি এখন, বাবাও যাচ্ছে, পেছনে বোনরাও আসছে। ওই তো ঝুটকি বাজছে। যাই হোক, প্রচুর এখন রোদ, হাওয়াও দিচ্ছে, সব মিলিয়ে মিশিয়েই আছে ওয়েদার আর কি, রোদ হাওয়া। যাই দেখি, আমরা যাচ্ছি ওই শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুটার ওদিকে যাচ্ছি। দেখি গাঙ্গুরাম বা নৃসিংহ কোথা থেকে একটা কিনবো। খাজা কেনার লাইন দেখো গাঙ্গুরামে, মারাত্মক। মানে আমরা আর কি অবাক হয়ে গেছি, খাজা কেনারও লাইন। গাঙ্গুরামে ভিড় ঠিক করছে লোকজনের, একেবারে দেখো অবস্থা। হয়ে গেছে আমাদের গজা নেওয়া। আমরা পুরী সুইটস থেকে গজা নিলাম, কারণ গাঙ্গুরামের লাইন তো প্রচণ্ড, লাইন এগোচ্ছিল না, এত গরমে থাকাটা মুশকিল। তো আমরা পুরী সুইটস থেকে এই গজা নিয়ে নিয়েছি প্যাকেট। তো চলো, হ্যাঁ বোনের কাছে, তাই ও চাবিটা বোনদের কাছে, বোনরা আবার একটু সব মার্কেটিংয়ে গেছে। ঠিক আছে চলো এগোই। বেরিয়েছিলাম আমি আবার একটু, দুটো জিনিস কেনার ছিল, এই কিনে নিয়েছি। এবার আবার হোটেলে ফিরছি। হোটেল থেকে আমরা বেরোবো 12:30টায়, আমাদের 1:50 বন্দে ভারত। তো এখন ওখানেই যাচ্ছি, গিয়ে ফ্রেশ ট্রেশ হব। স্নান যদিও হয়ে গেছে, তবুও ফ্রেশ হতে হবে। ছেলে স্নান হয়নি, ছেলেকে স্নান করাবো, বাকি বাবাও স্নান করবে। তো তারপরে এবার আস্তে আস্তে এবার এগুলো আবার প্যাকিংটা করতে হবে, কারণ এক্সট্রা ওই গজা, প্রসাদ, টুকটাক জামা মানে যা কেনাকাটি করেছি সেগুলো সব প্যাকিং করতে হবে। তো এই আর কি, যাই এখন একটু ডাব খাবো, ডাবের দোকানে দাঁড়ালাম একটু। স্টেশন পৌঁছাতে 1টা তো বাজবে, তারপরে আমরা একটু ওয়েট করে তো ট্রেন দিয়ে দিলে উঠে যাব। স্টেশনে চলে এসেছি, প্রচণ্ড গরম কিন্তু বেশ হাওয়া দিচ্ছে। সবাই আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি। বাবা গেল একটু বিস্কুট আনতে। এখনও প্ল্যাটফর্ম অ্যানাউন্স করেনি, তবে যাদেরকে জিজ্ঞাসা করলাম বললো যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। তো সেখানেই দাঁড়িয়ে আছি, ছেলেই শুধু একটু বসার সিট পেয়েছে, আমরা সব দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এখানে তবু দাঁড়ানো যাচ্ছে, খুব একটা রোদের তাপটা নেই, হাওয়া আছে, হাওয়া আসছেও বাইরে থেকে। বাবা গেল একটু বিস্কিট কিনতে। আমরা উঠে গেছি এখন বন্দে ভারতে, 1 ঘন্টার 10 মিনিট মতো লেট, তবে উঠে বসে পড়েছে এখন, এটা একটা শান্তি। এবার যখন ছাড়ুক ট্রেনটা, মানে এসিটাও অন আছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর দেখা যাক, এখন এমনিতে হিসেব মতো 8:30 ছিল হাওড়া, এখন 1 ঘন্টা লেট, মানে হিসেব মতোই 9:30 পৌনে 10টা হাওড়া। তারপরে যদি আরও বেশি লেট করে তো বুঝতেই পারছো, তারপরে বাড়ি পৌঁছানো, খাওয়া দাওয়া সব কিছু। তো যাই হোক, ঠিক আছে চলো।
স্ন্যাক্সে এসে গেছে একটা ক্যারামেল পপকর্ন, আর দিয়েছে কফি, মানে সব কিছু মিক্সড একটা কফি স্যাশে, আর দিয়েছে ডায়েট চিড়ে ভাজা, আর দিয়েছে একটা জুস যেটা আমার ছেলের ফেভারিট, ও তো ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলেই খাবে। আর দেখি আর কি দিয়েছে, আর দিয়েছে হচ্ছে একটা খাস্তা কচুরি। এই আপাতত আমাদের এখন স্ন্যাক্স ব্রেক হয়েছে, স্ন্যাক্স দিয়ে গেছে, তবে কারোরই এখন পেটে জায়গা নেই, ছেলে তো ঘুমোচ্ছে, আমিও রেখে দিয়েছি। তবে কফিটা খাবো, নাক ফাঁক পুরো বন্ধ হয়ে গেছে, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তাই অপেক্ষা করছি কখন জলটা দেবে আর কি খাবো তখন। এখনও কিছুই খুলিনি, সবাই চা কফিরই ওয়েট করছে। ভাত খেয়েই উঠলাম মোটামুটি 3টে, সোয়া 3টে, তো এক্ষুনি আর কোনো কিছু খিদে নেই, মাথাটাও ধরে আছে, আর নাকটা টানছি, তা বুঝতেই পারছো তোমরা, আমার নাকটাও বন্ধ। তো বাইরেটা এখন কোনো একটা স্টেশনে থেমেছে, কিন্তু বুঝতে পারছি না, নামও দেখতে পাচ্ছি না। এইবার হাওড়া ঢুকছি, উঠে দাঁড়াচ্ছি, একটুখানি দেখছি চারপাশের অবস্থাটা। সবাই একটু তৎপর হয়ে গেছে, যে যার মতো লাগেজ গোছগাছ শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ সারা ট্রেনটাই সবাই ভীষণ ওঠাউঠি শুরু করে দিয়েছে। নেমে গেছি অবশেষে আমরা হাওড়া, সবে নামলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করে সিগনালে এসে আটকে যায়, যেরকম হয় আর কি, সিগনালে এসে আটকে যাওয়াটা তো একটা কমন ব্যাপার। তো এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, ওলা উবের বুক করতে হবে, ডাইরেক্ট আমি মায়ের ওখানেই ফিরছি। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের দিন।